नो प्रॉब्लम। तो चलो, we will discuss about D'Alembert principle। কোনো প্রবলেম নেই, আরামসে বুঝো ব্যাপারটা। দেখো, ওকে, আই হোপ আর অডিও প্রবলেম হবে না। আরামসে দেখো। অলরাইট, ধরে নাও একটা বডি আছে, ঠিক আছে? দিস ইজ আ বডি, ইট ক্যান অ্যাজিউম করো এটা একটা রিজিড বডি, ঠিক আছে? আপাতত অ্যাজিউম করো এটা একটা রিজিড বডি। ওকে, ভালো কথা। ওকে, এটা এই সারফেসটার ওপর যাচ্ছে, সারফেসটার ওপর আপাতত রেস্টে আছে। নাও এখন এটা রেস্টে আছে, ঠিক আছে? ইট ইজ অন রেস্ট। তো যদি এটা রেস্টে থাকে তো এর ওপর কী কী ফোর্সেস এখন লাগবে? এক তো হচ্ছে এর সেলফ ওয়েট, ওকে, এমজি। ওকে, আর এই এমজির জন্য এখান দিয়ে একটা নর্মাল রিয়াকশন আসবে, রাইট? এমজির জন্য একটা নর্মাল রিয়াকশন আসবে, রাইট? দিস উইল বি দ্য নর্মাল রিয়াকশন। ওকে, অলরাইট। নাও আমি কি করলাম, এই যে আমাদের সুন্দর বডিটা ছিল, এই বডিটার ওপর আমি কি করব? এই বডিটাকে আমি একটা ফোর্স দেব, ঠিক আছে? নাও দ্য বডি উইল বি ইন মোশন। Why it will be in motion? Because I have exerted a force here, ঠিক আছে? এখানে আমি একটা ফোর্স দিয়েছি। নাও যেই আমি এই ফোর্সটা দিলাম, ইট স্টার্টস মুভিং, ইট স্টার্টস মুভিং। ওকে, এই ডিরেকশনে এটা মুভ করতে স্টার্ট করছে। অবভিয়াসলি এখন ধরে নাও এটা স্মুথ সারফেস, ঠিক আছে? এখানে ফ্রিকশনের কোনো গল্প নেই, তো এটা স্মুথ সারফেস। অলদো ফ্রিকশনও আসতে পারে, ঠিক আছে? কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বাট আপাতত আমরা অ্যাজিউম করছি এটা স্মুথ সারফেস। ফ্রিকশন এলেও কোনো ব্যাপার না, ফ্রিকশনও ক্যালকুলেট করতে তোমরা জানো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এনিওয়ে, এটা এখন আমাদের মুভ করছে অ্যারাউন্ড দিস ডিরেকশন। ওকে, ভালো কথা। এই ডিরেকশনে এটা মোশন করছে, মুভ করছে উইথ এন অ্যাক্সেলারেশন অফ এ। এবারে মোশন করছে, অবভিয়াসলি তার ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, তাই না? ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, রাইট? নাও এর কিছু একটা ভেলোসিটি থাকবে, রাইট? সো দের ইজ আ চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটি কি আমরা কি বলি? অ্যাক্সিলারেশন। দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ নোন অ্যাজ অ্যাক্সিলারেশন। তো এটার অ্যাক্সিলারেশন আছে, আর অ্যাক্সিলারেশনের ডাইরেকশন কোন দিকে? এই দিকে, রাইট? ভালো কথা। ওকে, না এবারে যদি আমি তোমাদের বলি যে এই ফোর্সটা আমাকে ক্যালকুলেট করে বলো, তো তোমরা কিন্তু এখন আর এইটা ইউজ করতে পারবে না যে এফ এক্স ইকুয়ালস টু জিরো বা এফ ওয়াই ইকুয়ালস টু জিরো। এগুলো তোমরা কিন্তু আর এখন ইউজ করতে, এফ ওয়াই তো ঠিক আছে, তাও করে নিতে পারো, বাট এটা তো করতেই পারবে না। ওয়াই? বিকজ দিস ইজ নো লঙ্গার ইন ইকুইলিব্রিয়াম, নো লঙ্গার ইন ইকুইলিব্রিয়াম। এটা আর আমাদের ইকুইলিব্রিয়ামে নেই। তো এখন এর ওপর যদি আমাদের ফোর্সের অ্যানালিসিস করতে হয়, তাহলে কিন্তু আমরা এই ইকুয়েশনগুলো ইউজ করতে পারবো না। না এগুলো ইউজ করতে পারবো, না ল্যামিস থিওরেম ইউজ করতে পারবো, কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? তো প্রবলেম হয়ে গেল একটা, রাইট? তো যখন কোনো বডি মোশন করবে, তো যখন কোনো বডি মোশন করছে, ঠিক আছে, এটা মোশনে আছে, বডি ইজ ইন মোশন, মোশন, ঠিক আছে? আর এটার একটা অ্যাক্সেলারেশনও এক্সিস্ট করছে, রাইট? যদি অ্যাক্সেলারেশন না থাকতো, যদি অ্যাক্সেলারেশন জিরো হতো, সেক্ষেত্রে আমরা এটাকে ইকুইলিব্রিয়াম ট্রিট করতে পারতাম। বাট এখানে অ্যাক্সেলারেশন জিরোতেও নেই, ঠিক আছে? এটা একটা অ্যাক্সেলারেশনও আছে, তাই না? তো এবারে আমরা এটাকে কি করে ইকুইলিব্রিয়ামে আনবো, সেটা হচ্ছে আমাদের কথা। তো দেখো, এটাকে প্রথমত ইকুইলিব্রিয়ামে আনার কোনো ব্যাপার না, বিকজ এটা ইকুইলিব্রিয়ামে নেই, ঠিক আছে? এটা মোশন করছে, রাইট? তো এটার ওপর যদি আমাদের ক্যালকুলেশন করতে হয়, তো সেটার জন্য আমরা ইউজ করব নিউটনের সেকেন্ড ল, সেকেন্ড ল অফ নিউটন।
সেকেন্ড ল অফ নিউটন থেকে আমরা কি পাই, নেট ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা আমরা পাই, রাইট? বাট আমাদের অনেক সময় যখন আমরা পড়ি, ওকে, যখন আমরা পড়াশোনা করি তখন আমাদের প্রবলেম কি হয় জানো? তখন আমরা যদি শুধু নিউটনের সেকেন্ড ল এর ওপরই বেস করে চলি, বিকজ এটা তো একটা সিম্পল কেস, এটাতে তো তুমি আরামসে বার করে নিতে পারবে। বডির মাস তুমি জানো, ওকে, বডির মাস তুমি জানো এখানে, তো এখানে এফ ইকুয়ালস টু কিছু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এভাবে করে নিতে পারবে। বাট সবসময় এটা করা পসিবল হয় না, বিকজ মাল্টিপল ফোর্স ক্যান বি অ্যাপ্লাইড। তো সেক্ষেত্রে অ্যাট মাল্টিপল ডাইরেকশন, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে আর অ্যাক্সেলারেশন তো একটা দিকেই হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে এই ধরনের ন্যুমেরিক্যাল যদি সলভ করতে হয়, তো নো ডাউট নিউটনের সেকেন্ড ল দিয়ে তুমি সলভ করতে পারবে, কোনো সমস্যা নেই, বাট কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে, আমাদের ব্যাপারগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই উই উইল ইউজ ডি অ্যালেম্বার্টস প্রিন্সিপাল। ডি অ্যালেম্বার্ট প্রিন্সিপাল কিছু না, আমরা কি করব, আমরা একটা এখানে ইম্যাজিনারি ফোর্সের কনসেপ্ট আনবো, ঠিক আছে। অর্থাৎ এই যে বডিটা, এটা এখন মোশন করছে, দিস ইজ মুভিং, রাইট, দিস ইজ মুভিং অ্যাট দিস ডিরেকশন, রাইট। তো এটা মোশন করছে, এবারে এটাকে থামানোর জন্য আমায় কি করতে হবে? ধরো আমি এটাকে এইভাবে ঠেলছি, ঠিক আছে, আমি ঠেলছি বলেই এটা মুভ করছে, এখন তুমি এটাকে থামাতে চাও, তো তুমি কি করবে, তুমিও অপোজিট দিকে যতটা জোরে আমি ঠেলছি তুমিও ততটা জোরে অপোজিট দিকে ততটা ফোর্স অ্যাপ্লাই করবে, তাই না? এবারে তোমার আর আমার ফোর্স যখন মিলে যাবে তখন কি হয়ে যাবে, এটা নড়বে না, তখন এটা রেস্টে চলে যাবে, তাই না? তখন আমাদের মোশন জিরো হয়ে যাবে, তখন আর এটা অ্যাক্সেলারেট করবে না, তাই না? তো এটা যেই রেস্টে চলে আসবে, রেস্টে চলে আসা মানেই আমরা বলতে পারি ইট ইজ অন অ্যাবসোলিউট ইকুইলিব্রিয়াম। তো আমরা কি করব, আমরা এটাকে ইম্যাজিন করব যে এটাকে আমরা ইকুইলিব্রিয়ামে আনবো, ঠিক আছে, আর সেটা আনার জন্য আমরা একটা ইম্যাজিনারি ফোর্স আমি এর ওপর লাগাবো, দিস ইজ দ্য ইম্যাজিন। নাও এই যে ইম্যাজিনারি ফোর্স, এটা কোন দিকে লাগাবো, এটা আমি এইভাবে লাগাবো না এইভাবে লাগাবো, কিভাবে লাগাবো? ইম্যাজিনারি ফোর্স বা এই সুডো ফোর্স আমরা সবসময় যেদিকে অ্যাক্সেলারেশন হয়, অ্যাক্সেলারেশনের ডিরেকশন যেদিকে, অর্থাৎ বডি যেদিকে মুভ করছে, বডি যদি লেফটওয়ার্ড মুভ করে তাহলে ইম্যাজিনারি ফোর্স রাইটওয়ার্ড দিকে লাগাবো, ওকে। বডি যদি রাইটওয়ার্ড মুভ করে ইম্যাজিনারি ফোর্স লেফটওয়ার্ড দিকে লাগাবো। বডি যদি ওপরের দিকে মুভ করছে উইথ অ্যান অ্যাক্সেলারেশন, তাহলে আমি ইম্যাজিনারি ফোর্সটা নিচের দিকে লাগাবো, তাই না? তাই তো হবে না, আমি একটা জিনিসকে ঠেলছি, একটা বডি যেদিকে মুভ করছে তাকে থামানোর জন্য তার অপোজিট দিকেই লাগাতে হবে ফোর্স, রাইট? হ্যাঁ কি না? তো এইখানে আমরা একটা ইম্যাজিনারি ফোর্স লাগালাম, এইবারে এটাকে আমি করব হচ্ছে অ্যানালাইজ, ওকে। এবারে এই কেসটাকে দেখো, যেই আমি এই সুডো ফোর্সটা এর ওপর লাগালাম, এখন এটা কি হয়ে গেল, রেস্টে চলে আসবে না এটা? আরে ইম্যাজিন করো না, এটা রেস্টে চলে আসবে। স্যার কী সব উল্টো পাল্টা পড়াচ্ছেন, আরে ভাই দেখো না মজা, ঠিক আছে। তো এখন এটা রেস্টে চলে এসছে, তাই না? কারণ আমি এখানে ফোর্স লাগিয়ে দিয়েছি, ইমাজিনারি ফোর্স লাগিয়ে দিয়েছি, ওকে। কোন দিকে লাগিয়েছি, যেদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, অ্যাক্সেলারেশনের যে ডাইরেকশন তার অপোজিট দিকে। তো এবারে এটা কি হবে, এটা ইকুইলিব্রিয়ামে নাও আই ক্যান ইউজ দিস ইকুয়েশন, সামেশন অফ হরিজন্টাল ফোর্সেস ইজ জিরো। তো সামেশন অফ হরিজন্টাল ফোর্সেস যদি জিরো হয়, এটা থেকে আমরা এরকম বলতে পারি, হরিজন্টাল ফোর্স কি আছে, এফ আছে আর এফআই আছে, এফ আর এফআই আছে না। এফআই কোন দিকে কাজ করছে, এফআই নেগেটিভ দিকে কাজ করছে, তো আমরা বলতে পারি এফ প্লাস এফ মাইনাস এফআই ইকুয়ালস টু জিরো, ওকে। নাও দিস এফআই, এই যে এফআই যেটা অর্থাৎ ইম্যাজিনারি ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অর্থাৎ বডিটা যেদিকে মুভ করছে, ধরে নাও বডিটা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, আর এই বডিটার মাস হচ্ছে এম, আর এটার অ্যাক্সেলারেশন হচ্ছে এ, এই দুটোই পরীক্ষায় বলে দেবে তোমাদের, ঠিক আছে। বা উল্টোটাও করতে পারে, মাস বলে দিল তোমাদের, ফোর্স বলে দিল, অ্যাক্সেলারেশন বার করতে দিচ্ছে, ঠিক আছে, এরকমও হতে পারে, ওকে।
তো মাস আর অ্যাক্সেলারেশন বলে দিল। তো এই যে সুডো ফোর্স, এই সুডো ফোর্সের ভ্যালু কত হবে? এই বডিটার মাস ইনটু অ্যাক্সেলারেশন, যেদিকে অ্যাক্সেলারেট করছে তা সেই দিকেই হবে, তাই না? তাই তো হওয়া উচিত, রাইট? ইয়েস অর নো? নিউটনের সেকেন্ড ল অনুযায়ী তাই হওয়া উচিত, রাইট? তো দেখো, এফ ইকুয়ালস টু এফ আই, অর্থাৎ এফ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সেই দেখো ঘুরে ফিরে নিউটনের সেকেন্ড লই হয়ে গেল, রাইট? বাট তাহলে আমরা স্যার ইমাজিনারি ফোর্সের কনসেপ্ট কেন আনলাম? এতে আমাদের ক্যালকুলেশনটা দেখো ইজি হয়ে গেল। ওকে, এটা হেল্প করবে আমাদের কি টাফ টাফ যে যে কনসেপ্ট সেগুলোতে। তো চলো আমাদের ন্যুমেরিক্যালটাকে একবার নিয়ে নিই। ওকে, তো আমাদের ন্যুমেরিক্যাল কি ছিল? সো আমাদের এখানে একটা এলিভেটর ছিল। ওকে, এটাই আমাদের ডি অ্যালেম্বার্টস প্রিন্সিপাল। ওকে, তো এখানে একটা এলিভেটর আছে। ওকে, এখানে একটা এলিভেটর আছে। এই এলিভেটরটা সাথে এই ব্লকটা রয়েছে, ঠিক আছে? আর এটা আপওয়ার্ড দিকে মোশন করছে, আর উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ কত দিয়েছে এটা? অ্যাক্সেলারেশন আমাদের দিয়েছে হচ্ছে 7, অ্যাক্সেলারেশন দিয়েছে আমাদের 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেশন আমাদের দিয়েছে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ভালো কথা। এবারে আমাদের ক্যালকুলেট করতে হবে এটার এই যে রড, এই যে এলিভেটরের মধ্যে কি রয়েছে? এলিভেটরের মধ্যে একটা ব্লক রয়েছে। এই ব্লকটা কিভাবে আছে? ব্লকটা এই দুটো স্টিল রড দিয়ে, এখানে দুটো স্টিল রড আছে। ওকে, এই স্টিল রড দুটো এই এলিভেটরের সাথে অ্যাটাচড আছে, ফিক্স আছে। এই স্টিল রড দুটোর সাথে এইটা ঝুলছে আমাদের। ওকে, ভালো কথা। অলরাইট, এটা ঝুলছে। এবার আমাকে ক্যালকুলেট করতে হবে যে এটার মধ্যে কত ফোর্স এক্সার্ট হচ্ছে। ওকে, অর্থাৎ স্টিল রডগুলোর মধ্যে কত ফোর্স এক্সার্ট হচ্ছে। স্টিল রডগুলোর পজিশনও এরকম দেওয়া রয়েছে যে স্টিল রডগুলো এরকম লাইক 45 ডিগ্রিতে আছে, ঠিক আছে? 45 ডিগ্রিতে আছে, ঠিক আছে? হরিজন্টালের সাথে এটা 45 ডিগ্রিতে আছে, দুটোই। তো সিমেট্রিক কেস পুরো, ঠিক আছে? অলরাইট, তো এই ফোর্সটা বার করার জন্য আমরা কি করব? এই ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তো ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো। না, এই ব্লকটার মাস আমাদের দিয়ে দিয়েছে, মাস অফ দ্য ব্লক ইজ 8 কেজি, রাইট? আর এটার সাথে দুদিকে কি রয়েছে? দুদিকে একটা স্টিলের দুটো রড অ্যাটাচড আছে। এবার সেই স্টিলের রড এর ওপর ধরে নাও টি টেনশন দেবে। ওকে, টি টেনশন দিচ্ছে, অলরাইট? আর এটা আমাদের কি হচ্ছে? এটাও লিফটের সাথে আপওয়ার্ড মোশন করছে, তাই না? লিফটের সাথে আপওয়ার্ড মোশন করছে উইথ এন অ্যাক্সেলারেশন অফ 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, অলরাইট, তো এটারও অ্যাক্সেলারেশন কত? তাই হবে, তাই না? না, এবারে এর ওপর আর কি কি ফোর্স লাগছে? এক তো এই স্ট্রিংসগুলোর জন্য এখানে দুটো টেনশন লাগবে। আর কি ফোর্স লাগবে এখানে? আর এমজি লাগবে, তাই না? এর সেলফ ওয়েট, এর যে সেলফ ওয়েট সেটা লাগবে এর ওপর, তাই না? উইচ ইজ এমজি। ওকে, এমজি মিন 7 ইন্টু 8, 9.81। ওকে, এখান থেকে তোমরা বার করে নিতে পারবে। ওকে, অলরাইট, এবারে আমাদের কি ক্যালকুলেট করতে হবে? টিটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। না, এটা যদি ইকুইলিব্রিয়ামে থাকতো, তোমরা অ্যাঙ্গেলসগুলো সব জানো, রাইট? অ্যাঙ্গেলসগুলো সব জানো, এটা 45 ডিগ্রি। ওকে, কোয়েশ্চেনে দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি। তো টোটাল আমাদের কত? টোটাল আমাদের এটা 90 ডিগ্রি হচ্ছে। ওকে, টোটাল 90 ডিগ্রি হচ্ছে। এটাও আমাদের কত হয়ে যাচ্ছে? এখানেও এই অ্যাঙ্গেলটাও তুমি জানো, রাইট? তো এটা যদি ইকুইলিব্রিয়ামে থাকতো, সাপোজ এই অ্যাক্সেলারেশন যদি না থাকতো, তাহলে তো খুব ইজি হতো। আমরা লামিস থিওরেম লাগিয়ে এটাকে সলভ করে নিতাম, লামিস থিওরেম লাগিয়ে এটাকে সলভ করে যেতাম, বা সামেশন অফ এফ এক্স আর সামেশন অফ এফ ভি, এগুলো আমরা জিরো করে আমরা করে নিতাম। বাট এখানে আমরা করতে পারবো না,
বিকজ এটা ইকুইলিব্রিয়ামে নেই, এর ওপর অ্যাক্সেলারেশন ইজ দেয়ার, রাইট? তো আমরা কি করব, আমরা সুডো ফোর্স লাগাবো বা ইমাজিনারি ফোর্স লাগাবো। কোন দিকে লাগাবো না, যেদিকে বডিটা অ্যাক্সেলারেট করছে, বডিটা কোন দিকে অ্যাক্সেলারেট করছে, উপরের দিকে যাচ্ছে, এটা আপওয়ার্ড দিকে মোশন করছে। তো আমরা যে ইমাজিনারি ফোর্স আমাদের সেটা লাগাবো হচ্ছে ডাউনওয়ার্ডস, সেটা আমরা ডাউনওয়ার্ডস দিকে আমরা এখানে একটা ইমাজিনারি ফোর্স আমরা লাগাবো। এটাকে আমরা বলি হচ্ছে সুডো ফোর্স, এটাকে আমরা ডটেড লাইনে দেখাই। ওকে, এটা হচ্ছে আমাদের সুডো ফোর্স। ওকে, অলরাইট। না এই সুডো ফোর্সটা লাগানোর পর এটা কি হয়ে গেল, নাও ইট ইজ অন ইকুইলিব্রিয়াম, নাও ইটস অন ইকুইলিব্রিয়াম, এটা এখন ইমাজিনারি, এটা রেস্টে চলে এসছে। ঠিক আছে, ভালো কথা, অলরাইট। তো এবারে তুমি এর ওপর ইকুয়েশন অ্যাপ্লাই করো, এবারে তুমি এর ওপর তোমার যত কেরামতি আছে দেখো এবারে। ওকে, তো আমরা এবারে এটাকে চলো সলভ করি। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়ালস টু 0 ধরি, চলো। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়ালস টু 0, কেন 0 ধরবো, কারণ একটা ইকুইলিব্রিয়ামে করে দিয়েছি আমরা। এখন ভার্টিক্যালি কী কী ফোর্স আসছে না, আমরা ডাউনওয়ার্ড ফোর্সকে নেগেটিভ ধরবো, আপওয়ার্ড ফোর্সকে আমরা পজিটিভ ধরবো। ওকে, ভালো কথা। নাও দের আর টু ডাউনওয়ার্ড ফোর্স, ওকে, অ্যান্ড টু আপওয়ার্ড ফোর্স, রাইট? আপওয়ার্ড ফোর্স কি আছে, এই যে টেনশন, এই যে টেনশন দুটো লাগছে, এই টেনশন দুটোর একটা কস কম্পোনেন্ট এদিকে থাকবে, টি কস 45 ডিগ্রি, এটা ওপরের দিকে থাকবে, তাই না? সিমিলারলি এই ফোর্সটারও একটা কস কম্পোনেন্ট এদিকে থাকবে, তাই না? এদিকে একটা এর কম্পোনেন্ট থাকবে, তাই না? এরও একটা কম্পোনেন্ট থাকবে, এরও একটা কম্পোনেন্ট থাকবে। আরে যে কোনো ফোর্সকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, তো যে কোনো ফোর্সকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। সাপোজ থিটা অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে, তো আমরা এটাকে এফ এরকম সাইন থিটা আর এফ কস থিটায় ভাঙতে পারি। এটা তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে শিখেছো, রাইট? তো আমরা তো এটার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, একটা হরিজন্টাল কম্পোনেন্টও থাকবে, এদিকে একটা হরিজন্টাল কম্পোনেন্টও থাকবে। বাট হরিজন্টাল কম্পোনেন্টের এখানে আমাদের দরকার নেই, ঠিক আছে? তো এটাকে এটাকে দেখাতে পারো তোমরা, টি সাইন থিটা করে দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। তো এর একটা ফোর্স থাকবে, রাইট? এর একটা থাকবে, এর একটা কম্পোনেন্ট থাকবে, এর একটা, তো টোটাল 2t cos 45 ডিগ্রি। আর দুটো ফোর্স আছে, দুটো ফোর্সেরই কস কম্পোনেন্ট উপরে কাজ করবে এখানে, রাইট? তো আপওয়ার্ড ফোর্স কাজ করছে আমাদের 2 cos 45 ডিগ্রি, ওকে, ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স আমাদের কি আছে, mg আছে, প্লাস আমাদের আর কি আছে, আর আমাদের ইমাজিনারি ফোর্স আছে, তাই না? এই যে ইমাজিনারি ফোর্সটা নিয়েছি ওইটা আছে, রাইট? ইমাজিনারি ফোর্স আমরা নিয়েছি, রাইট? ইমাজিনারি আমরা ফোর্স নিয়েছি, ওকে। নাও দিস ইমাজিনারি ফোর্স ইজ হোয়াট, 2 cos 45 ডিগ্রি ইন্টু mg। ইমাজিনারি ফোর্স সমান সমান কি হয় তোমাদের বলেছিলাম, যে ইমাজিনারি ফোর্স ইজ অলওয়েজ ইকুয়ালস টু মাস অফ দ্য বডি ইন্টু অ্যাক্সেলারেশন। যে না অ্যাক্সেলারেশন আমাদের বলে দিয়েছে, রাইট? তো মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো এখান থেকে কি তুমি টি এর ভ্যালু এবারে বার করতে পারো না? বাকি সব ভ্যালু তো তুমি জানো, 2 3 t cos 45 ডিগ্রি ইকুয়ালস টু এম এর ভ্যালু আমাদের রয়েছে 7, 9.81, জি এর ভ্যালু 9.81, প্লাস এম এর ভ্যালু আমাদের রয়েছে 7 ইন্টু অ্যাক্সেলারেশন কত আছে 7, ওকে। তো চলো এখান থেকে টি এর ভ্যালু বার করো, টি এর ভ্যালু এখান থেকে তোমরা ইজিলি বার করে নিতে পারবে, করো।
করো করো করো। না গাইস, এটা আমরা সেকেন্ড ল দিয়েও করতে পারতাম, আমরা এফ নেট ইকুয়ালস টু এম এ করেও করতে পারতাম, সেই একই আসতো। ঠিক আছে, 2t cos 45 ডিগ্রি প্লাস 7 এরকম করেও আমরা করতে পারতাম, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের ডিএলএমবার্স প্রিন্সিপালটা শিখিয়ে দিলাম, রাইট? এটা হেল্প করবে তোমাদের যখন যখন কমপ্লিকেটেড সিচুয়েশন আসবে, তখন আমাদের এটা খুব হেল্প করবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো টি এর ভ্যালু বার করো। টি এর ভ্যালু আসছে হচ্ছে অ্যাজ পার মাই ক্যালকুলেশন 83.21 নিউটন, ঠিক আছে। একবার দেখে নাও, ক্যালকুলেশন মিস্টেকও হতে পারে। ওকে, অলরাইট। সো টি পেয়ে গেছি। নাও এবারে যদি, এবারে তোমার কোয়েশ্চেনে কি বলেছে, তো তোমার টেনশন তুমি বার করে নিলে, অর্থাৎ এই এলিভেটরের যে রডসগুলো, অর্থাৎ যে রডসগুলো এইটাকে ক্যারি করছিল, ঠিক আছে, আমাদের যে, অর্থাৎ যে রডসগুলো এটাকে ক্যারি করছিল, ওকে, তাদের টেনশন কিন্তু তুমি বার করে নিলে। ওকে, এদের ওপর আমাদের টেনশন লাগছে কত, এদের ওপর টেনশন লাগছে, আমাদের টেনসাইল ফোর্স যেটা লাগছে কত লাগছে, এদের ওপর যে টেনসাইল ফোর্স লাগছে সেটা কত লাগছে, সেটা হচ্ছে 83.21 নিউটন। ওকে, এবারে তোমাকে বলেছে কি স্ট্রেস ক্যালকুলেট করে দিতে। ওকে, তো যদি তোমায় বলে যে কত স্ট্রেস এর ওপর লাগছে, তো এটা দেখো ক্রস সেকশন তোমাদের বলে দেবে। তো আমিও, আমাদের কোয়েশ্চেনও বলে দিয়েছে কত বলেছে ক্রস সেকশন, এটা বলেছে আমাদের, ক্রস সেকশন আমাদের বলেছে এটা, লেটস সি, yes 15 meter square, right? 15 meter square, so this will be 83.21 by 15, এটা হবে আমাদের স্ট্রেস। তো এখান থেকে আমরা, আরে স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে এফ বাই এ, রাইট? তো ফোর্স তোমরা পেয়ে গেছো, টেনসাইল ফোর্স তোমরা, টেনসাইল লোড তোমরা বার করে নিয়েছো, বাই এখান থেকে তোমরা স্ট্রেস পেয়ে যাবে, রাইট? স্ট্রেস হচ্ছে আমাদের এত 5.54 নিউটন পার মিটার স্কোয়ার বা 5.54 পাস্কেল। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কেমন ছিল নুমেরিক্যালটা? আশা করি তোমাদের ভালো লেগেছিল। তো এটার থ্রুতে আমরা ডিএলএমবার্স প্রিন্সিপাল শিখে নিলাম, রাইট?